নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। আজকে আপনাদেরকে বলবো, যারা সন্তানের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন অথচ সন্তান হচ্ছে না, সন্তান আসতে বাধা পাচ্ছেন এবং প্রচুর রেমেডি করেছেন, তারপরেও সন্তান কিছুতেই আসছে না, কোনো না কোনো ডাক্তারি ট্রিটমেন্ট নিচ্ছেন, তারপরও দেখা যাচ্ছে সেখানেও আপনারা ফেলিওর হচ্ছে। হ্যাঁ, যদি নিশ্চয়ই কোনো গ্রহ আপনার খারাপ থাকে তো অবশ্যই আমাদের তো হরোস্কোপে পঞ্চম ঘরটাকে দেখতে হয়, তার সঙ্গে বৃহস্পতিকে দেখতে হয়, প্রত্যেকটা প্ল্যানেটেরই আমাদের অবস্থান ঠিকঠাক থাকতে হয়, তবেই কিন্তু একটা সন্তান আমরা প্রাপ্তি করতে পারি। সন্তান পেতে গেলে ওই শুধু একটা গ্রহকেই পাওয়ার অফ করে দিলাম ব্যাস সন্তান এসে গেল, সেটা কিন্তু না। সন্তান আসতে গেলে আমাদের কিন্তু অনেক চেষ্টা করতে হয়, অনেক কিছু করতে হয়, তবেই গিয়ে কিন্তু একটা সুন্দর জীবন আমাদের এবং একটা ফুটফুটে একটা সন্তান কোল আলো করে আসে। সেরকমই আজকে একটা টোটকা, বলবো না এটাকে টোটকা বলতে পারেন বা টিপস বলতে পারেন, কিন্তু যদি আপনারা ফলো করেন, প্রত্যেক দিন ফলো করেন, অবশ্যই দেখবেন যে কিছু না কিছু ভালো লাভ কিন্তু পাচ্ছেন। হ্যাঁ, ভাগ্যটা আমার বদলাবার ক্ষমতা নেই, আগেই আমি করজোরে ক্ষমা চাইছি যে আপনার ভাগ্যটা বদলানোর আমার ক্ষমতা নেই, কিন্তু আপনার যে সমস্যাটা আছে সেটা সমাধান কি করে হবে তার আমি রাস্তাটা আপনাকে বলে দিতে পারি। চলুন একটু জেনে নিই যে কীভাবে কি করলে কি হবে। অবশ্যই যাদের সন্তান আসছে না তারা প্রত্যেক সোমবার দিনকে, প্রত্যেক দিন নয় কিন্তু প্রত্যেক সোমবার দিনকে অবশ্যই শিব ও পার্বতী, যেই মন্দিরেতে দেখবেন শিব ও পার্বতী একত্রে আছে সেই মন্দিরেই কিন্তু পূজাটি করবেন। এবং কি করবেন যে একটি না পিতলের বাটি নেবেন, পিতলের বাটিতে একসঙ্গে একটা মিশ্রণ তৈরি করবেন, তাতে দুধ, টক দই, মধু, অগ্র এবং গোলাপ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন, সেটা একটি বাটি করে, সেটা ওই পিতলের বাটিটা করে নিয়ে যাবেন। তার সঙ্গে নেবেন একটু আতপ চাল, বেলপাতা, দুধ, একটা কোনো সাদা মিষ্টি এবং নিজের মনস্কামনা জানিয়ে আর একটা ধাগা নেবেন, যেরকম লাল হলুদ সুতো ধাগা, সেই একটা নেবেন। নিয়ে কি করবেন, মন্দিরে যাবেন, প্রথমেতে ভালো করে শিব ও পার্বতীকে চান করিয়ে ভালো করে পরিষ্কার করে দেবেন। তারপরেতে যে মিশ্রণটি আপনি নিয়ে গেছেন পিতলের বাটি করে, সেই মিশ্রণটি পার্বতী এবং শিবের মাথাতে একত্রে ঢালবেন এবং তারপর একটি বেলপাতাতে চন্দনের ফোঁটা দেবেন, হলুদ চন্দনের ফোঁটা দেবেন, দিয়ে শিবের মাথায় সেটা দিয়ে দেবেন, শিবের মাথাতে সেই বেলপাতাতে রেখে দেবেন। এরপর কি করবেন, এরপর যে ধাগাটা নিয়ে গেছেন না, সেই ধাগাটা শিব ও পার্বতীকে একত্রে বাঁধবেন এবং বেঁধে নিজের সন্তানের জন্য কামনা করবেন। অবশ্যই দেখবেন নিজের যে মনস্কামনাটা সন্তান আসছিল না অবশ্যই পূরণ হবে। এবং একটা গণেশ পার্বতীর একটা রুদ্রাক্ষ ধারণ করবেন, গণেশ হচ্ছে সন্তান, পার্বতী হচ্ছে মাতা, অবশ্যই গণেশ পার্বতীর একটা রুদ্রাক্ষ ধারণ করবেন এবং আর 108 বার এই মন্ত্রটি ওই মন্দিরে দাঁড়িয়েই জপ করবেন। ওম নমঃ শিবায় 108 বার জপ করবেন, দেখবেন ভালো প্রাপ্তি পাবেন। এবং ওম উমা মহেশ্বরায় নমঃ, ওম উমা মহেশ্বরায় নমঃ, এই মন্ত্রটি সন্তানের জন্য, এই মন্ত্রটি 51 বার জপ করবেন, দেখবেন আপনার কোল জুড়ে আলো করে আপনার একটা ফুটফুটে সন্তান আসছে। ক্রিয়াটি করে যান প্রত্যেক সোমবার, দেখবেন। প্রথমেই বললাম আপনার ভাগ্যটা পরিবর্তন করার মতন ক্ষমতা আমার নেই, কিন্তু রাস্তাটা বলতে পারি যে আপনি কিভাবে কি করলে আপনার সন্তান আসবে। করে দেখুন, অবশ্যই একটা গণেশ পার্বতীর রুদ্রাক্ষ ধারণ করবেন, দেখবেন যে কোনো সংকট থাকুক না কেন কেটে গিয়ে আপনার কোল আলো হবে। হর হর মহাদেব।